আপনার ঘরের দরজার তলায় কি শুধু ফাঁক আছে? একবার ভাবুন তো, মাঝরাতে সেই ফাঁক দিয়ে আপনার ঘরের ভেতরে ঢুকে আসছে এক ফালি লালচে আলো, আর সেই আলোর সাথে ভেসে আসছে পচা মাংসের উৎকট গন্ধ। আপনি ভাবলেন কোনো জন্তু, কিন্তু চোখ খুলতেই দেখলেন মেঝের উপর দিয়ে কিলবিল করে এগিয়ে আসছে টাটকা রক্তের নাড়ি ভুড়ি। সেই নাড়ি ভুড়ির শেষ প্রান্তে দুলছে একটা কাটা মুন্ডু, যার চোখ দুটো উল্টোনো, মুখ দিয়ে চুইয়ে পড়ছে কালো পিত্ত আর লালা। সে কোনো আত্মা নয়, সে বেঁচে আছে। আপনার বুকের ওপর তার ভেজা অন্ত্রগুলো যেন সাপের মতো জড়িয়ে ধরবে। তখন চিৎকার করার শক্তিটুকু আপনার থাকবে না। ইতিহাসের পাতা রক্তে ভেজা। ১৬শ শতাব্দীর খেমাজ রাজবংশের এক রাজকুমারীকে যখন জ্যান্ত পুড়িয়ে মারার আয়োজন করা হয়, তখন তার উপরে করা হয়েছিল এক পৈশাচিক জাদুটোনা। আগুনে তার শরীর পুড়ে কয়লা হয়ে গেলেও তার মাথা আর বুক চিরে বেরিয়ে আসা অঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে বাতাসে ভাসতে শুরু করে। ক্রাসু যখন রূপ নেয়, তখন তার ঘাড়ের চামড়া ধীরে ধীরে ফাটতে শুরু করে। ভাবুন তো, গলার শির দ্বারাটা মট মট করে ভেঙে যাচ্ছে, আর মাংস পেশিগুলো ছিঁড়ে গিয়ে মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। নিচে ঝুলে থাকছে হৃৎপিণ্ডটা, যা তখন ধক ধক করছে। প্রতি রাতে এই যন্ত্রণাদায়ক রূপান্তরের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। ২০২১ সালে কম্বোডিয়ার একটি ছোট্ট ক্লিনিকের সিসিটিভি ফুটেজে এক শিউরে ওঠার দৃশ্য ধরা পড়ে। ম্যাটারনিটি ওয়ার্ডে এক প্রসূতি মা হঠাৎ মাঝরাতে জেগে দেখেন তার জানালার বাইরে একটা রক্ত মাখা মাথা ঝুলছে। তার দীর্ঘ নাড়ি ভুঁড়িগুলো জানালার গ্রিলের ফাঁক দিয়ে সাপের মতো ঢুকে আসছে নবজাতক শিশুটির দিকে। সকালে দেখা যায় শিশুটির নাভি দিয়ে তার শরীরের সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। কোনো ক্ষত নেই, শুধু রক্ত শূন্য একটা ফ্যাকাশে শরীর পড়ে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশ্বাস করা হয় ক্রাসু সবচেয়ে বেশি ভালোবাসে ভ্রূণ আর নর প্রজাতকের রক্ত। তারা কি আমাদের দেশেও পৌঁছে গেছে? হাসপাতালে কি কখনো মাঝরাতে ওষুধ কোনো আলো দেখেছেন? ২০২৩-এর শেষে ফিলিপাইন এবং থাইল্যান্ডের সীমান্তে কিছু মৃতদেহ পাওয়া যায়, যাদের শরীরের শুধু লিভার আর ফুসফুস গায়েব ছিল। চিকিৎসকেরা অবাক হয়ে দেখেছেন পেট কাটা হয়নি, বরং কোনো এক অলৌকিক উপায়ে শরীরের ভেতর থেকে অঙ্গগুলো বের করে নেওয়া হয়েছে। গ্রাম্য লোককথা বলে, ক্রাসু যখন শিকার ধরে, তখন সে তার নাড়িভুঁড়িগুলো দিয়ে শিকারের শরীরের ভেতরে প্রবেশ করে সবকিছু খুবলে খেয়ে নেয়। আরেকটি ভয়ঙ্কর তথ্য, আপনি যদি সকালে উঠে দেখেন আপনার বাইরে শুকোতে দেওয়া জামা কাপড়ে হলদেটে কোনো আঠালো দাগ লেগে আছে, সাবধান। লোকমতে ক্রাসু রাতে শিকার সেরে ফেরার পথে মানুষের পোশাকে তার মুখ আর নাড়ি ভুঁড়ি মুছে নেয়। সেই জামা যদি আপনি না পুড়িয়ে পড়েন, তবে সেই নালা থেকে আপনার রক্তেও মিশবে ওই পৈশাচিক সংক্রমণ। ভয়গাথার আজকের এই বর্ণনাটি আপনার গায়ের রোম খাড়া করে দিল। ভাবুন তো, আপনার আশেপাশে এমন কেউ কি আছে যার গলায় সব সময় একটা চওড়া স্কার বা বেল্ট বাঁধা থাকে? হতে পারে সে আড়াল করছে তার সে বিভৎস কাটা দাগ। এই অন্তর্জাতিক ভৌতিক রহস্য যদি আপনাদের মনে আতঙ্ক জাগিয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন
আপনার জানা এমন কোনো অদ্ভুত দাগের গল্প থাকলে কমেন্টে জানান। আর পরবর্তী এমন আরো ভয়ঙ্কর সত্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, অন্ধকারের নিজস্ব একটা চোখ আছে। গল্পটা শেষ হলো, কিন্তু আপনার রাতটা কি নিরাপদ? একবার আপনার ঘরের কোণের অন্ধকারটার দিকে তাকান তো। কেন যেন মনে হচ্ছে ওখান থেকে পচা মাংসের গন্ধ আসছে। ওই যে, ওই কোণটা থেকে কি যেন কিছু একটা আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দরজাটা ভালো করে বন্ধ করেছেন তো? শুভরাত্রি।